হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। মানে একদম যে ভালো সেটা না, আর একদম যে খারাপ সেটাও না। তো বন্ধুরা, অনেক কদিন পর, প্রায় আবারও 1 মাস পর চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার জন্য। আর আজকের ব্লগটা কী নিয়ে হবে সেটা টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ব্লগের মধ্যে তোমাদের সাথে কথা বলবো। তো তোমরা অনেকেই জানো না যে আমাদের বাড়ির ভেতরের দিকে যে উঠোনটা ছিল কলতলার দিকে, তো সেদিকটা আমরা ঢালাই করে ফেলেছি। যারা আমার আগের ব্লগ দেখতে তারা জানো না। আর দেখো, ঢালাই করার পর জায়গাটা কত সুন্দর হয়ে গেছে, আর আমরা কত সুন্দর গাছ লাগিয়ে মানে জায়গাটাকে আরও সুন্দর করে তুলেছি। তোমরা জানিও যে তোমাদের কেমন লাগছে। আর কিছুটা মাটি রাখার জন্য ভাবা হয়েছিল বা বলা হয়েছিল, বাট আমরা রাখিনি, পুরোটাই ঢালাই করে নিয়েছি। আর এখন আমার মোটামুটি কাজবাজ অনেকটা হয়ে গেছে। আর আগের দিন রাত্রিবেলা কিন্তু খুবই বৃষ্টি হয়েছিল, তো এই জন্য আর কি মানে কি বলবো, যাই হোক চলো। আমি অনেক দিন ধরে ব্লগিং করি না, ব্লগ ভিডিও দিই না, তো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো আমার সমস্ত কাজবাজ কিন্তু হয়ে গেছে। আর এখন আমার কোনো কাজবাজই নেই। তো চলো দেখি এখন কি করব, ভাবছি এখন রান্নাবান্নাটা করব। তার আগে তোমাদের রাস্তাটা দেখিয়ে দিই। চলো, রাস্তাটা অনেক দিন আগেই ঢালাই করা হয়েছে। আর এদিকে দেখো, আমাদের বাড়ির সামনে দেখো, এগুলো হচ্ছে বাড়ির পাহারাদার। ওরা না সব সময় এখানে বসে থাকে, জানো, 3টে কুকুর আছে। 3টে কুকুর এখানে বসে থাকে বাড়ির গেটের সামনে। একটা পালিয়ে গেছে আমাকে দেখে, কারণ ওকে আমি শুধু তাড়িয়ে দিই, আর এই দুটো কিন্তু থাকে। তো চলো, আমার স্নান টান হয়ে গেছে, এখন আমি গিয়ে ঠাকুরের পুজোটা দিয়ে নিই। তো এখানে দেখো সব কিছু নিয়ে চলে এসেছি। আর আজকে ছিল সোমবার, আর সোমবারের দিনেই একটু মানে ছোট্ট করে ব্লগটা বানানো হচ্ছে, ব্লগ বলতে পারো, ভিডিও বলতে পারো। তো এখানে গঙ্গার জল, দুধ, ঘি, মধু, তারপরে কিছু ফুল রয়েছে, কারণ যেহেতু সোমবার, তো আমাদের বাড়িতে শিব আছে, তো শিবকে দেওয়ার জন্যই আমি রেখেছি, এগুলো সব জোগাড় করেছি। তো চলো ঝটপট বাড়িতে পুজোটা দিয়ে নিই, তারপর আসছি, দেখা করছি। সো বন্ধুরা, আমি কোনোদিন পুজো দিতে দিতে ব্লগ বানাইনি। তো ক্যামেরাটা সেট করলাম, যে ভাবলাম যে পুজোটা দেবো আর মানে ব্লগ বানাবো। তো আমি কোনোদিন দিই না, তবে মনও চাইছে না। তো দেখি, যদি ইচ্ছে হয় তাহলে আমি ক্যামেরা করবো, আর না হলে ছেড়েই দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আসছি। মানে যা যা ছিল, ঘি, মধু, সেগুলো তো শিবকে মাখিয়ে দিয়েছি, তারপর দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর তোমাদের জন্য রেখেছিলাম হচ্ছে এইটুখানি দেখার জন্য, মানে দুধ আর গঙ্গা জলটা শিবের মাথায় দেওয়া হয়নি, তো সেটা দিয়ে নিচ্ছিলাম। আমি আগে একবার দিয়েছিলাম, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। তো একটু দুধ আর গঙ্গা জল বাঁচিয়ে রেখেছিলাম, তো সেটা দিলাম। আর বাকি দুধ গঙ্গার জল যেটা রয়ে গেছে সেটা তুলসী তলাতে দিয়ে দেবো, এই জন্য আর কি। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, তারপর আসছি। তো ফাইনালি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে যেহেতু সোমবার ছিল, আর যেহেতু মন থেকে চেষ্টা করলাম, মন থেকে শিবের পুজোটা দিয়েছি, এই জন্য ভাবলাম যে যেমন করেই হোক আর কি, একটু সুন্দরভাবে আজকের পুজোটা দেওয়া। তো পুজো দিয়ে বেরিয়ে এসে দেখি আমার মেয়ের একই কাণ্ড। আমার মেয়ে একই করছে, খেলা করছে একদিকে, মানে খেলা করছে ভাগ্নির সাথে, আর ও কীরকম একটা করছে দেখো। আমি ওকে বলছি এ কী করছে, তো ফট করে ক্যামেরাটা অন করেছি। তো ওকে যখন আমি ডেকেছি, তখন ও আমার দিকে তাকিয়ে আর কি হেসে ফেলেছে দেখো। মানে ও যে কী করছে, পাগলি একটা, ওই জানে। তো যাই হোক চলো, আমি স্নান করার সময় অনেকগুলো জলের বোতল ভরে রেখেছিলাম, তো সেগুলোকে ঘরে নিয়ে আসি। তো এই যে দেখো, জলের বোতলগুলোকে ঘরে নিয়ে যাইনি, তবে জামা কাপড়গুলোকে সব ধুয়ে মেলে দিয়েছি। এখন আর ছাদে উঠি না, এখন এখানেই মেলে দিই, কারণ খুব একটা জামা কাপড় হয় না, আর এখানে প্রচণ্ড রোদ আসে, তো শুকিয়ে যায় এই জন্য। তো এদিকে আমার রান্নাবান্নাও হয়ে গেছে, তো বিছানায় চলে এসেছিলাম যে একটু ঘুমাবো বলে, মানে রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো বলে এসেছিলাম দুপুরবেলা। তো গরম তো প্রচণ্ড লাগছে, রোদ্দুর উঠেছে প্রচণ্ড, তারপর দেখি মানে পিঁপড়েতে কামড়াচ্ছে। তো বিছানায় আমি বেড কাভারটা চেঞ্জ করলাম, এই যে দেখো। তখন তোমরা দেখেছো যে কোন বেড কাভারটা পাতা ছিল, এখন আমি বেড কাভারটা চেঞ্জ করে নিলাম, কারণ জানি না, হয়তো মেয়ে বিস্কুট খেয়েছিল, তো সেখান থেকেই হয়তো পিঁপড়ে এসছে। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে।
ভাবলাম ঘুমোবো, কিন্তু ঘুম আর হলো না। তারপর রেডি হয়ে চলে এসেছিলাম ছাদে কয়েকটা শর্ট ভিডিও বানানোর জন্য। আর সোমবার ছিল তাই আলতা পরে নিয়েছি। সোমবার আর বৃহস্পতিবারের দিন হয়, বিশেষ করে দুটো দিনে আমি পড়ি। তো আজকে সোমবার পড়লাম, বৃহস্পতিবার আলতা উঠে গেলে পরবো, না হলে পরবো না। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর প্লিজ একটা করে কমেন্ট করে যেও। তো চলো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে অন্য কোনো দিন। তো আজকের মতো এখানেই টাটা। লাভ ইউ অল গাইজ, আর পাশে থেকো।